নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে বন্ধুদের আমি দেখাবো 3 ফেজ মোটরে আমরা যে কন্ট্রোল ওয়্যারিং করে থাকি স্টার্টারের, সেই কন্ট্রোল ওয়্যারিংয়ের যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রাম তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাবো। তোমরা একদম ভিডিও মিস করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে খুব সহজে তোমরা কী আমাদের স্টার্টারের পেয়ার পার্টস লাগে এবং সেই পেয়ার পার্টসগুলোর কীভাবে তোমরা কানেকশন করবে অবশ্যই জানতে পারবে এবং শিখতে পারবে। যাই হোক, ভিডিওতে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। চলো তাহলে ভিডিওতে যাওয়া যাক। ভিডিও শুরুতেই দেখো বন্ধুরা, আমি এখানে প্রথমত স্টার্টার বানাতে যেসব জিনিসগুলো আমাদের লাগে, যেসব পেয়ার পার্টস আমাদের লাগে ইলেকট্রিক্যাল গুডস, তার মধ্যে এমসিবি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এখানে আমরা এই 2 পোলের একটা এমসিবি নিয়েছি, যার মাধ্যমে আমরা এই স্টার্টারে আমরা 220 ভোল্টেজ ইনপুট করব কন্ট্রোল ওয়্যারিংয়ের জন্য। এছাড়া দেখো এখানে একটা ওভারলোড রিলে নিয়েছি। এই ওভারলোড রিলে আমাদের মোটরকে প্রোটেক্ট করার জন্য এবং আমাদের যে কন্ট্রোল ওয়্যারিং সেটা মেনটেন্যান্স করার জন্য আমরা এখানে নিয়েছি। এছাড়া দেখো আমরা মোটর স্টার্টারে মোটর রান এবং স্টপ করার জন্য এখানে এনও এবং এনসি দুটো সুইচ নিয়েছি। এই সুইচের মাধ্যমে আমরা যে সবুজ বোতাম দেখতে পাচ্ছ, এই সবুজ সুইচের মাধ্যমে আমরা মোটর স্টার্ট করব এবং লাল রঙের যে সুইচটা আছে তার দ্বারা আমরা মোটর স্টপ করব। এছাড়া দেখো আমি এখানে অক্সিলারি সুইচ নিয়েছি। এই অক্সিলারি সুইচ দেখো এখানে 4 পোলের তোমরা দেখতে পাচ্ছ, দুটো এনসি পয়েন্ট আছে আর দুটো এনও পয়েন্ট আছে। এনসি পয়েন্ট বলতে নর্মাল ক্লোজ এবং এনও পয়েন্ট হচ্ছে নর্মাল ওপেন। তো এই সুইচটা কেবলমাত্র আমাদের এই যে মোটর স্টার্টার বা কন্ট্যাক্টার তাকে হোল্ড করার জন্য আমরা ব্যবহার করব। এবার দেখো মেন যে ইলেকট্রিক্যাল গুডস আমাদের স্টার্টারে লাগে সেটা হচ্ছে কন্ট্যাক্টার। এই কন্ট্যাক্টারের মাধ্যমে আমরা মোটরে 3 ফেজ সাপ্লাই আউটপুট দিয়ে থাকি এবং একে মেনটেন্যান্স করার জন্য আমাদের 220 কিংবা 440 ভোল্টেজ ইনপুট করতে হয়। তো যাই হোক, চলো এবার ওয়্যারিংটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমত এমসিবিতে নিউট্রাল এবং ফেজ 220 ভোল্ট আমরা ইনপুট করব। ইনপুট করার পর এই এমসিবি যে আউটপুট আছে সেখান থেকে আমরা প্রথমত ওয়্যারিংটা তোমাদের দেখাবো। ফেজ ওয়্যারিংটা এইভাবে আমরা ওয়্যারিং করব। দেখো ফেজ আমরা এমসিবি থেকে এই যে ওভারলোড রিলে দেখতে পাচ্ছ তার 95 যে পয়েন্ট আছে সেখানে ইনপুট করব। ইনপুট করার পর এই যে 95 এবং 96 ওভারলোড রিলের হচ্ছে এনসি পয়েন্ট, এখান থেকে আমরা সাপ্লাই আমরা ওয়্যারের মাধ্যমে নিয়ে গিয়ে আমাদের যে মোটর স্টার্ট করি কিংবা স্টপ করি, এই স্টপ করার যে সুইচ আছে সেই সুইচের আমরা ইনপুট করব এবং আউটপুট থেকে ফেজ নিয়ে আমরা যে স্টার্ট করি মোটর, সেই স্টার্ট প্রথমে ইনপুটে দেবো এবং আউটপুট থেকে আমরা ওয়্যার নিয়ে কন্ট্যাক্টারের যে A1 টার্মিনাল আছে যেখানে আমাদের ফেজ ইনপুট করে দেবো। এবার দেখো এই যে কন্ট্যাক্টারকে আমরা হোল্ড করার জন্য প্রথমত অক্সিলারি সুইচে আমরা কী করব, এনসি এবং এনও যে স্টপ এবং স্টার্ট বোতামের যে মাঝামাঝি যে ওয়্যার আছে সেখান থেকে ফেজ নিয়ে আমরা এনও পয়েন্টে দেবো অক্সিলারি সুইচে এবং আউটপুট থেকে আমরা সেই ওয়্যার নিয়ে আমাদের যে এনও স্টার্ট সুইচ আছে তার যে আউটপুট ওয়্যার আছে সেখানে কানেক্ট করে দেবো। এবার দেখো নিউট্রাল আমরা এমসিবি থেকে নিয়ে আমাদের যে কন্ট্যাক্টার আছে যাকে আমরা অপারেট করবো 220 এসি ভোল্টেজ দিয়ে, তার A2 পয়েন্টে আমরা কানেক্ট করে দেবো নিউট্রাল। তো দেখো এখানে আমরা যেভাবে ওয়্যারিংটা করলাম খুব সহজে, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। ওয়্যারিংটা তোমরা অবশ্যই দেখে বুঝতে পেরেছো। আমাদের সবথেকে ব্যাপার হচ্ছে কি, আমরা তো নিউট্রাল ডাইরেক্ট আমরা কন্ট্যাক্টারে ইনপুট করে দিই, কেবলমাত্র যেটা কন্ট্রোল ওয়্যারিংয়ের জন্য আমাদের ফেজ ইনপুট করতে হয় সেই ফেজটাকে আমরা কীভাবে কানেক্ট করেছি দেখো। প্রথমত এমসিবি থেকে ওভারলোড রিলে থেকে আমাদের স্টপ যে সুইচ সেখানে ইনপুট করেছি, সেখান থেকে সাপ্লাই নিয়ে আমাদের যে স্টার্ট বোতাম আছে সেখানে ইনপুট করেছি, তারপরে কন্ট্যাক্টারে ইনপুট করেছি। আর এই কন্ট্যাক্টারকে হোল্ড করার জন্য আমরা অক্সিলারি সুইচে এইভাবে ব্যবহার করেছি। আমরা যখন অন করলে কী হবে, আমাদের সাপ্লাইতে চলে আসবে A1 যে টার্মিনাল আছে কন্ট্যাক্টার সেখানে, কিন্তু হোল্ড হবে না। তো হোল্ড কখন হবে, আমাদের এই যে অক্সিলারি সুইচটা দেখতে পাচ্ছ, এই অক্সিলারি সুইচটা আমাদের কন্ট্যাক্টারের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়। কন্ট্যাক্টার যখনই অন হবে তার সাথে সাথে এই অক্সিলারি সুইচ অন হবে, তারপরে আমরা যখন স্টার্ট বোতাম ছেড়ে দিই তখন অটোমেটিক্যালি হোল্ড হয়ে থাকে এই কন্ট্যাক্টারে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে। নেক্সট ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।